দেশের ইতিহাসে প্রায় প্রতিটি নির্বাচন ঘিরেই দেখা গেছে রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির উপর যা সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। নির্বাচনকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় উৎকণ্ঠায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। নতুন বিনিয়োগের খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। বাইরেও এই সময়টাতে একটু তাদের উদ্বেগ প্রকাশ করছে যে নানাভাবে তারা যারা আসতে চাচ্ছিল এই সময়ের এই প্রেক্ষাপটে তারা আসতে চাচ্ছে না। আবার কেউ কোনো বায়ার বলতেছে যে ঠিক আছে, তোমাদের মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা আসুক, ইলেকশনটা হোক, এরপরে আমরা ফার্দার কিছু চিন্তা ভাবনা করি। আবার ইনভেস্টারও কিন্তু আবার একইভাবে তারা ওয়েট করতেছে যে পলিটিক্যাল সিচুয়েশন কোন দিকে যায়, তারও দেখার চেষ্টা করতেছে, বোঝার চেষ্টা করতেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করেন রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থায়ন সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব আদায়ে ধীরগতি সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন বহুমুখী সংকটে পড়েছে। প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন হয় নাই। যদি স্টেবিলিটি নিয়ে আসতে পারত তাহলে কিন্তু সেই প্রত্যাশিত প্রবৃদ্ধি হতো, বরং রেকর্ড হয়েছে নিম্নগামীর দিকে। যদি বৈদেশিক বিনিয়োগের কথা বলেন কিংবা আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলেন, তাহলে আমরা তুলনা যদি দেখেন তাহলে আমাদের চোখ বন্ধ করে 18 থেকে 20 বছর পিছাতে হয়। সম্ভাবনাময় অনেক শিল্প কারখানা যেমন অর্থাভাবে ঘুরে দাঁড়াতে পারছে না, তেমনি বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এমন সময় ফের অস্থিরতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যে কোনো রাজনৈতিক এই ট্রানজিশনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তৈরি হলে দেশের ভিতর অনিশ্চয়তা তৈরি হয় এবং দেশের মানুষ আসলে রাজনৈতিক নেতৃত্বের অধীনেই দেশ পরিচালনাটাই পছন্দ করেন। যেহেতু একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে নিয়েছিলেন, সুতরাং দায়িত্বটি যত দ্রুত শেষ করে নতুন রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটি আসলে এই মুহূর্তে জনগণের প্রত্যাশা। দেখা যায় একটা রাজনৈতিক সরকার যেভাবে একটা দেশকে এগিয়ে নিতে পারে অন্যান্য সরকার দ্বারা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশের অতি দ্রুত যেভাবে হোক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যদি আসে, আর নির্বাচিত সরকার যদি অতীত থেকে শিক্ষা নেয় আর সেভাবে কাজ করে, তাহলে হয়তো বাংলাদেশ অতি সত্বরই ঘুরে দাঁড়াবে। বিনিয়োগ ও ব্যবসায় আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। শান্তিপূর্ণ সমাধান ও স্থিতিশীল পরিবেশ না এলে অর্থনীতির উপর চাপ বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও শিল্প খাতেও ঝুঁকি তৈরির আশঙ্কা বিশেষজ্ঞদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।